আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনার কয়টি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি কি জানেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার চেষ্টা করব, যা একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন, আপনি হয় ইউটিউবে ভিডিও আপলোড করেন বা টিকটকে, অথবা আপনি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেন, এই প্রত্যেকটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। যেহেতু আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, আপনাকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে ভিডিও বানাতে হবে। আর আপনার ভিডিওগুলো কপিরাইট চলে আসে। আপনি আপনার ফেসবুকে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসে। ইউটিউবে আপনি ভিডিও আপলোড করেন, কপিরাইট স্ট্রাইক চলে আসে, বা টিকটকে অথবা আপনি ইনস্টাগ্রামে আপলোড করলে ওই কপিরাইট স্ট্রাইক চলে আসে। এখন এই জায়গাটাতে কিন্তু আপনারা কনফিউজড হয়ে যান যে আমাদের নিজেদের ভিডিও নিজেদের আইডিতে, নিজেদের প্রোফাইলে অথবা নিজেদের চ্যানেলে, নিজেদের টিকটক আইডিতে আপলোড করি, তারপরেও কেন কপিরাইট স্ট্রাইক আসে। এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না এবং অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে থাকে। সো এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনাদেরকে যদি সোশ্যাল মিডিয়ায় আপনারা কাজ করেন, যদি আপনারা ভিডিও তৈরি করেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়ার 4টা প্ল্যাটফর্মে আপনাকে 4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি ফেসবুকে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার এই ফেসবুকের ভিডিওটাকে অন্য কেউ হয়তোবা ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিবে। তারপর আপনি যখন আপনার ইউটিউবে গিয়ে একটা ভিডিও আপলোড করবেন, তখন সেই ভিডিওটা কিন্তু কপিরাইট চলে আসবে। আর এই কারণেই মূলত হচ্ছে আপনাদের নিজেদের ভিডিওতেই আপনারা নিজেরা কপিরাইট খেয়ে বসেন। তো এইটা কিন্তু করা যাবে না। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন, তাহলে আপনাকে ফেসবুকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ফেসবুকের আপনি একটা পেজ ক্রিয়েট করে পেজে কাজ করবেন। আর যদি প্রোফাইলে কাজ করেন তাহলে তো প্রোফাইলেই কাজ করবেন। পাশাপাশি আপনাকে একটা ইউটিউবের চ্যানেল খুলতে হবে, আপনাকে একটা টিকটকের আইডি খুলতে হবে, আপনাকে একটা ইনস্টাগ্রামের আইডি খুলতে হবে। আপনি যদি ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে এই সোশ্যাল মিডিয়ার 4টা প্ল্যাটফর্মে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি 4টা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার ফেস ভ্যালু বাড়বে। যদি আপনি ফেস ক্যাম ভিডিও তৈরি করেন, আপনার পপুলারিটি বাড়বে। হয়তো আপনি ফেসবুকে ভালো একটা রেজাল্ট করতে পারছেন না, আপনার ভিডিও হয়তো বা ইউটিউবের মধ্যে ভালো পারফরমেন্স করবে। সো ওই ক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। আপনার অডিয়েন্সকে আপনি ফেসবুক থেকে কিন্তু ইউটিউবে কনভার্ট করতে পারবেন, অথবা ইউটিউবের অডিয়েন্সকে কিন্তু আপনার ফেসবুকে কনভার্ট করতে পারবেন। সেই সাথে সবচেয়ে পপুলার যে একটি সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে টিকটক। অনেকে কিন্তু টিকটকের মধ্যেও কিন্তু ভিডিও আপলোড করে থাকে। আর ম্যাক্সিমাম যারা শর্ট ফিল্ম তৈরি করে, ছোটো ছোটো ক্লিপ তৈরি করে, তারা কিন্তু ওই টিকটক থেকেই কিন্তু সেলিব্রিটি হয়ে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার ইউটিউবে, ফেসবুকে কাজ করছে এবং মোটামুটি একটা ভালো পরিমাণ টাকা কিন্তু ইনকাম করছে। ওকে, তো এই ক্ষেত্রে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার 4টা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার এবং 4টা প্ল্যাটফর্মে আপনারা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তাতে করে আপনাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না, যদি আপনি সেই ভিডিওটা সাথে সাথে আপলোড করে দেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে। আর নয়তো বা দেখবেন যে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিও ইউটিউবে ছেড়ে দিবে, অথবা আপনি টিকটকে ভিডিও আপলোড করেছেন, সেই টিকটকের ভিডিও ইউটিউবে বা ফেসবুকে আপলোড করে দিবে অন্য কেউ। এবং আপনি যখন কাজ শুরু করবেন, বা আপনি যখন ওই ফেসবুকে শুধু কাজ শুরু করেছেন, এখন আপনি ভাবছেন যে ইউটিউবে কাজ শুরু করবেন, তখন আপনার ভিডিওগুলো যখন আপনি ইউটিউবে আপলোড করতে যাবেন, তখনই কিন্তু কপিরাইট আসবে। অথবা আপনি ইউটিউবে শুধুমাত্র কাজ করছেন, ফেসবুকে কাজ করেন না, এখন আপনি ইউটিউবের ভিডিওগুলি আপনি ফেসবুকে যখন আপলোড করবেন, তখন কিন্তু কপিরাইট চলে আসবে। কারণ আপনি জানবেনই না যে আপনার ভিডিও কখন কে কোন সময় ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দিয়েছে, অথবা আপনার ফেসবুকের ভিডিও কখন কে কোন সময় ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিয়েছে, টিকটকে আপলোড করে দিয়েছে। বিষয়টা আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপর যেটা হচ্ছে, আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনাকে ফেস ভ্যালু বাড়াতে হবে। ফেস ভ্যালু মানে হচ্ছে, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, তাহলে আপনাকে ফেস ক্যাম ভিডিও করতে হবে। অডিয়েন্সকে আপনার ফেসটাকে দেখাতে হবে। কেন দেখাতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করেন, আপনার মোটামুটি একটা ভালো পরিমাণ ফলোয়ার্স হয়েছে, অথবা ইউটিউবে কাজ করেন, আপনার একটা ভালো পরিমাণ সাবস্ক্রাইবার হয়েছে। কোনো কারণে আপনার ফেসবুক আইডিতে যদি একটা সমস্যা হয়, অথবা আপনি যদি পেজে কাজ করেন, যদি আপনার পেজে একটা সমস্যা হয় এবং সেই সমস্যা হওয়ার কারণে যদি আপনার মনিটাইজেশন চলে যায়, যদি আপনার পেজটি রিমুভ হয়ে যায়, তাহলে পরবর্তীতে আপনি যখন একটা ফেসবুকে পেজ খুলবেন, তখন কিন্তু সেই পেজটাকে আপনি এত তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে পারবেন না। কিন্তু আপনার যদি ফেস ভ্যালু থাকে, আপনাকে যদি অনেক অডিয়েন্সে চিনে, তাহলে আপনার একটা ফেসবুক পেজ যদি নষ্টও হয়ে যায়, আপনি অন্য একটা ফেসবুক পেজ তৈরি করলে সেই পেজটাকে গ্রো করতে সর্বোচ্চ 1 মাস সময় লাগবে।
তার মধ্যেই কিন্তু আপনার ওই পুরাতন যে অডিয়েন্সগুলো রয়েছে সেই অডিয়েন্সগুলোকে কিন্তু আপনার নতুন পেজে নিয়ে আসতে পারবেন, কারণ আপনার ফেস ভ্যালু। সো এই ক্ষেত্রে স্ক্রিন রেকর্ড ভিডিওর পাশাপাশি আপনাদেরকে ফেস ক্যাম ভিডিও করতে হবে। আর যারা মূলত ফেস ক্যাম ভিডিও করেন না তাদের কিন্তু ভ্যালুটা কম থাকবে, অর্থাৎ পরবর্তীতে যদি আপনার পেজে সমস্যা হয় বা আপনার ইউটিউব চ্যানেলের সমস্যা হয়, পরবর্তীতে কিন্তু গ্রো করাতে অনেকটা কষ্ট হবে, যেহেতু আপনার ফেস পরিচিত না, অনেকেই চিনবে না। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আমার ফেসবুক পেজে কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণ ফলোয়ার্স হয়েছে, প্রায় 95,000 প্লাস কিন্তু ফলোয়ার্স। সবাই কিন্তু আমাকে ফলো করে না, আমার ফলোয়ার্স হচ্ছে 95,000, কিন্তু আমাকে চিনে বা আমার ফেসটা পরিচিত প্রায় আরও 1 লক্ষ মানুষের কাছে। তাহলে টোটাল হচ্ছে 2 লক্ষ মানুষের কাছে কিন্তু আমার ফেসটা পরিচিত। এখন আমি যদি কোনো কারণে আমার ফেসবুক পেজটাকে হারিয়ে ফেলি বা কোনো ধরনের সমস্যা হয়, তখন কিন্তু অন্য আরেকটা ফেসবুকে পেজ খুলে যখন রেগুলার কিছু ভিডিও আপলোড করব, তখন কিন্তু আমি সাথে সাথেই কিন্তু আমার ফেসবুক পেজটাতে মোটামুটি একটা ভালো পরিমাণ গ্রো করাতে পারবো। আমার ফেসবুক পেজ মনিটাইজেশন করে আবার কিন্তু টাকা ইনকাম শুরু করতে পারবো, যেইটা যারা ফেস ক্যাম ভিডিও তৈরি করে না, যাদের ফেস পরিচিত না, তারা কিন্তু এত সহজে পারবে না। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং এই ভিডিওটি ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।